হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো নানা রকমের মাছের রেসিপি খেয়েছেন। আজকে ভোলা মাছ আমি বেগুন দিয়ে বানাবো, অসাধারণ টেস্টি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। রুই কাতলা খেতে খেতে তো একবারে বোর হয়ে গেছেন। আজকে এই ভোলা মাছের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এলাম। এই ভোলা মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ আছে, এই জন্য আমি এটা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকের অংশের রস। তাহলে আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না। গরম জলটা কিন্তু একেবারেই উষ্ণ হবে, মানে আঙুল চোবাতে পারি এই রকম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে আমি মিনিট 2-3 ভিজিয়ে রাখবো, তাহলে আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1.5 টেবিল চামচ মতো সর্ষে দানা দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ টেস্টি হবে। 1.5 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এটাকে শুকনো অবস্থায়, মানে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে অল্প মশলা বাটা কিন্তু খুব ডিফিকাল্ট, তাই জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নিলাম। এবারে গ্রাইন্ড করার পর এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে 2 টেবিল চামচ মতো জল দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত মশলাই আমার ব্লেন্ড করা হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। 2-3 মিনিট হয়ে গেছে, মাছটা জলের মধ্যে ভেজানো ছিল। এবার মাছটাকে আমি ভালো করে কষলে ধুয়ে এবার অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। বন্ধুরা, এইভাবে রান্না করবেন, মাছের কোনো আষ্টে গন্ধই থাকবে না। একটা পাত্রের মধ্যে জল থেকে তুলে মাছগুলোকে রাখছি। দেখুন কতটা জলটা ঘোলা হয়ে গেছে, জলটা ফেলে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে মাছের দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। প্রতিটা মাছকে ধরে ধরে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে সরিয়ে রাখলাম। আমি 4খানা সরু সরু টাইপের বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটাকে আমি কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিলাম। বন্ধুরা, এই বেগুন দিয়ে মাছের রেসিপি কিন্তু সত্যি বলছি অসাধারণ টেস্টি হয়। বেগুনগুলোর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো খানিকটা লবণ। এই হাফ টেবিল চামচ মতো লবণই দিয়ে দিলাম। দিয়ে বেগুনের গায়ে লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে বেগুনগুলো যখন ভাজবো না, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। 1খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটার খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর টেস্ট কিন্তু একেবারেই অসাধারণ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এর ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। একটুখানি মানে 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। একবারে সব মাছ ভাজতে পারবো না, প্যাচে প্যাচে ভাজতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এগুলোকে তুলে রাখবো।
বাকি মাছগুলোই একই তেলে আমি ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনটা ভেজে রান্না করলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তাই চেষ্টা করবেন বেগুনটাকে সামান্য একটু ফ্রাই করে নিতে। সুন্দর একটা কালার চলে এসেছে বেগুনের মধ্যে। এবার বেগুনটাকে আমি তুলে রাখছি। ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো হাফ টি চামচ মতো গোটা জিরে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, একটু ফ্রাই করে নেবেন 30 সেকেন্ড মতন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেকের মধ্যে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন আমি এর ভিতর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা তাড়াতাড়ি কষানো হয় বলে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটানো দই, আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গরম জল। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন, আর চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার জন্যে। গরম জলটা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। ঝোলটা ফুটতে শুরু করেছে যখন, তখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন আবারও ঝোলটা ফুটতে শুরু করেছে তখন এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে দেখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এই মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গরম মশলার গুঁড়ো। আগে থেকে গরম মশলাটা দিয়ে দিলাম, তাহলে মাছের ঝোলের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসবে। মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বেগুনটা একটু চেক করে দেখছি, বেগুনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা নানান ধরনের মাছের রেসিপি তো খেয়েছেন, আজকে এই ভোলা মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে পাতলা ঝোলটা খেয়ে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ টেস্টি, খুব তৃপ্তি করে খাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সাথে বেগুন দিয়ে ভোলা মাছের এই পাতলা ঝোল থাকলে সত্যি বলছি আর কিচ্ছু চাই না, খুব তৃপ্তি করে খাবেন।
বন্ধুরা, কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে একদিন অবশ্যই ভোলা মাছ নিয়ে আসুন আর বেগুন দিয়ে আমার মতো করে বানান। আর যেদিনকে বানাবেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। ভোলা মাছ কিন্তু ভীষণই টেস্টি আর উপকারী। আপনারা অবশ্যই একদিন বানান। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।